রেলিয়ানা ম্যাকমিলান কি তাহলে আমাদের সময় নতুন সিন্ডারেলা? কাছে জুতোটিকে শেষে তার পাই লাগতে যাচ্ছে। নিউজ পেপারে এসব শিরোনামের খবর দেখে মেজাজ বিগড়ে যায় রেলিয়ানার। পেপারটা ডাস্টবিনে ফেলে ভাবতে থাকে, হোয়াট এ জোক, তেলের কোম্পানির মালিকের মেয়ে নাকি হবে সিন্ডারেলা। এটা যদি হতো আমার দুনিয়া, তবে সিন্ডারেলা হতো ওই নোয়া ভোল্টেয়ার উইননাইট। মডার্ন এই যে তেলের দামটা ভাবো একবার। হ্যাঁ, এসব ভাবতে ভাবতে রেলিয়ানা ঘোড়ার গাড়িতে চড়ে সোজা চলে যায় নোয়ার বাড়িতে তাদের কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলতে। রেলিয়ানা যখন নোয়ার বাড়ি দেখে অবাক হতে ব্যস্ত, ঠিক তখনই একজন মেয়েড এসে তাকে বলে, মাস্টার আপনার জন্য ভেতরে অপেক্ষা করছেন। ভেতরে এসে রেলিয়ানা যখন নোয়াকে দেখে গ্রিটিংস জানাতে যায়, তখনই নোয়া বলে ওঠে, এসব ফর্মালিটি স্কিপ করা যায়। রেলিয়ানা ভাবে, যাক ভালোই হলো। নোয়া কোনো ভনিতা ছাড়াই সোজাসুজি বলে ওঠে, রাজকীয় সিল নিয়ে কথা বলা যায়। নোয়ার ব্যবহার দেখে রেলিয়ানা ভাবে, সাচ এন অ্যারোগেন্ট অ্যাটিটিউড। তারপর সে নোয়ার উত্তরে বলে, অলরাইট, আমি জানি আপনি খুব ডেসপারেটলি রয়্যাল সিল খুঁজে চলেছেন। আমি নিশ্চিত ইয়োর রয়্যাল হাইনেস ভালো করেই জানেন আমি কেন রয়্যাল সিলের ব্যাপারে আপনার সাথে কথা বলছি। নোয়া বলে, হ্যাঁ, কারণ অবশ্যই আপনি আমার সাথে একটা কন্ট্রাক্ট করতে চান। তখন রেলিয়ানা জবাব দেয়, না, বিষয়টা এমন না। রয়্যাল সিল কোথায় আছে সেটা সম্পর্কে যারা জানে আপনি তাদেরকে ভয় পান। নোয়া বলে, তা কেন? রেলিয়ানা বলে, কারণ রয়্যাল সিল তো আপনার কাছেই আছে। নোয়া উইননাইট হচ্ছে পুরাতন অভিজাতদের লিডার, তাই এটা কেউই সন্দেহ করবে না যে রয়্যাল সিল তার কাছেই থাকবে। আর এটাই তার আর রাজ পরিবারের কৌশলগত সুবিধা। সত্যিকার অর্থে নোয়া উইননাইট পুরান অভিজাতদের লিডার না, সে হচ্ছে রাজার তুরুপের দাস। আর শুধুমাত্র নোয়ার কাছের মানুষরাই সেটা জানে, আর জানি আমি, যে কিনা এই নভেলের বাইরের। যদিও এই বিষয়টা উদ্ঘাটন করার কথা ছিল এই নভেলের লিড ক্যারেক্টারের, রেলিয়ানার নয়। নোয়া বলে, আর আপনি এটা বিশ্বাস করেন? আপনার সাথে তাল মেলাতে গিয়ে দেখলাম বেশ বোরিং জোক ছিল এটা। রিলিয়ান নোয়ার কথা শুনে হতভম্ব হয়ে যায়। ওদিকে নোয়া বলে, মিস ম্যাকমিলান, আমি আপনার ব্যাপারে ভুল বুঝে শুধু শুধু নিজের মূল্যবান সময় নষ্ট করলাম। ভালো হয় এই কন্ট্রাক্টের কথা আমরা দুজনেই ভুলে গেল। রিলিয়ানা ঘাবড়ে যায় আর নিজেকে মনে মনে শান্ত করে আর বলতে থাকে, ঘাবড়ালে চলবে, আমাকে পরীক্ষা করছে। 31 ভ্যানগেলি স্ট্রিট, উইননাইট পরিবারের সমাধিস্থল, যেখানে রবার্ট উইননাইটকে সমাধি করা হয়েছিল, আর রয়্যাল সিল সেখানেই সমাধিস্থ আছে, তাই না? নোয়া বলে, আমি আর এসব শুনতে আগ্রহী নই। রেলিয়ানা ভাবে, ওয়েট, এত কিছু বলে ফেললাম, তবুও সে আমাকে এভাবেই ছেড়ে দিবে? সে কি ভাবছে আমি হার মানতে যাচ্ছি? রেলিয়ানা বলল, খুব দুঃখজনক, তাহলে আমি আসছি। যেতে যেতে রেলিয়ানা ভাবতে থাকে, রয়্যাল সিলের কথা তুলতেই সে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, এখন তার কথা শুনে মনে হচ্ছে সে ভান করছে। কন্ট্রাক্টে রাজি হওয়ার আগে আমাকে ভয় দেখাতে যাচ্ছে, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য। আমাকেও ভান করতে হবে। আমার কোনো মাথা ব্যথাই নেই, আমার কাছে কোনো অপশনও নেই। যা বললাম তা যদি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়, তাহলে আমার আর কিছু করার থাকবে না। প্লিজ ভান ধরাটা বন্ধ করো আর আমাকে ডাকো। সব কি শেষ হয়ে যাবে? কিছুই কি আর করার থাকবে না আমার? চরম হতাশাগ্রস্ত হয়ে নোয়া তাকে যেন পিছু ডাকে, এই আশা নিয়ে যখন রেলিয়ানা নোয়ার অফিস রুমের দরজা খুলতে উদ্যত হয়, তখনই তার মনে পড়ে নোয়ার টেবিলে রাখা সাজানো দাবার গুটির কথা। আরে, একটা চেস বোর্ডে জাস্ট একটাই রাজা আর ভুল সংখ্যক ঘোড়া, তাহলে তার মানে ইয়োর রয়্যাল হাইনেস, বিষয়টা ডান দিক দিয়ে একটু এগিয়ে দিন, ঠিক শেমার্স রাজ্যের বর্তমান অবস্থা অনুযায়ী।